অনেক চেষ্টা করেছেন পিজার ডো পারফেক্ট ভাবে তৈরি করার জন্য, কিন্তু আপনারা কখনোই করতে পারেন নাই। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন হুবহু রেস্টুরেন্ট স্টাইলে পিজার ডো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমরা রেস্টুরেন্টে যেভাবে পিজার ডো তৈরি করে থাকি। পিজার ডো তৈরি করার জন্য প্রথমে আমরা যত ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলোকে মেপে নিব। এরপর একটা বল নিয়েছি, বলের ভিতরে এখানে 1400 গ্রাম পানি দিয়েছি, পানির সাথে এখানে লবণ দিয়েছি 20 গ্রাম এবং সাথে আরো গুঁড়ো দুধ দিয়েছি 50 গ্রাম পরিমাণে। তো এখানে যদি আপনারা লিকুইড দুধটা ব্যবহার করেন 250 গ্রাম, সেই ক্ষেত্রে 250 গ্রাম পানি কমিয়ে দিবেন। পরে আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। এরপর ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নিব। এখানে 100 গ্রাম পানির সাথে 10 গ্রাম ইস্ট ও 100 গ্রাম ময়দা আধা ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখছিলাম ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য। আমি এর আগেও পিজার ডো এর ভিডিও অনেকগুলো দিয়েছি, তারপরে আবার আজকে আলাদাভাবে দিলাম, যাতে করে আপনারা আমার ভিডিও দেখে একটা আইডিয়া নিতে পারেন এবং পারফেক্টভাবে পিজার ডো তৈরি করতে পারেন। এখন এখানে 1 কেজি 900 গ্রাম ময়দা দিয়ে দিলাম। ইন টোটালি আমি 2 কেজি ময়দা ও 1500 গ্রাম পানি, 10 গ্রাম ইস্ট, 20 গ্রাম লবণ ও 50 গ্রাম গুঁড়ো দুধ আর 50 গ্রাম সয়াবিন তেল। তো তেলটা আমি লাস্টে দিব। আপনারা এখানে সয়াবিন তেলের জায়গায় অলিভ অয়েল তেলও দিতে পারেন। প্রথম স্টেপে আমি 100 গ্রাম পানি ও 10 গ্রাম ইস্ট ও 100 গ্রাম ময়দা একসাথে করে ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি মূলত ডোটার কাজ শুরু করলাম। প্রথম স্টেপে আমি 10 মিনিট মিক্স করেছি, এরপরে 10 মিনিট রেস্টে দিয়েছি। এরপর এই পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন যে প্রায় মোটামুটি আঠালো হয়ে গেছে ডোটা। এখনও কিন্তু আমি তেলটা ব্যবহার করি না, তেলটা আমি দেব একদম লাস্টের দিকে। এখন আবার আমি এখানে 5-7 মিনিট মিক্স করে এরপর আবার 10 মিনিটের জন্য রেস্টে দিব। তো 10 মিনিট রেস্ট করার পরে এখন এই অবস্থায় আছে ডোটা। তো এখন অল্প পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা প্রথম অবস্থায় কম দিবেন, পরবর্তীতে যদি লাগে সেই ক্ষেত্রে বাড়িয়ে দিবেন। তো এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের ডোটা মোটামুটি একটা পারফেক্ট পর্যায়ে চলে আসছে। আরও 10 মিনিট আমি রেস্টে রাখবো, এরপর ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাবো। আমি মোটামুটি অনেক ধরনের পদ্ধতিতে পিজার ডো বানানো দেখিয়েছি আপনাদেরকে। তো যেটা ভালো হয় সেটা দেখে আপনারা শিখবেন এবং কাজ করতে পারবেন সেটা নিয়ে। মূলত আমার ভিডিওগুলোতে আমি কোনো গোপনীয়তা রাখি না, যাতে করে আপনারা ভালোভাবে শিখে কাজ করতে পারেন, সেই জন্য সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। তো আবার 10 মিনিট পরে এখন দেখতে পাচ্ছেন যে একদমই পারফেক্ট হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন। আমি সবসময় চাই যে আমি যতটুকু জানি ততটুকু যেন আপনাদেরকে আমি শিখাতে পারি। তারপরে আপনারা যাচাই বাছাই করে দেখবেন, যার ভিডিও আপনার কাছে ভালো লাগে তার ভিডিও দেখে আপনারা ট্রাই করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নাম, আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখে সার্চ করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও। নেক্সট টাইম আবার কোনো কিছু নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।